তো সেখানে দেখলাম যে আমাদের ইউনিট বৈঠকগুলো ঠিক হচ্ছে না, সাধারণ সভা হচ্ছে না, তারবিয়াত বৈঠক হচ্ছে না। আমরা অনেক আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম যারা জামাত ইসলাম করতেন তাদের কাছে পরিচিতি থাকতো, সহযোগী সদস্য ফর্ম থাকতো, একটা প্যাকেট থাকতো, বই প্যাকেটের ভেতরে থাকতো। তারা রাস্তা দিয়ে হেঁটে যেত, মানুষকে দিনের দাওয়াত দিত। এই সিস্টেমটা আজকে আমরা মডার্ন হয়ে গেলাম, আমাদের কাছে নেই। যার কারণে আমাদের পরিবারের বাইরে আমরা কিন্তু আমজনতাকে দিনের পথে আনতে পারছি না। আমরা অনেক স্বপ্ন দেখছি, নজরুল ভাই আমাদেরকে বলেছে অনেক আশার কথা, কিন্তু এখানে হতাশার কথা আছে। আমরা এই উপজেলায় মাত্র 27% আমাদের ভোটার। কাদের মোল্লা সাহেব জীবন দিয়ে গেলেন, শেষ কথা ছিল আমি ইসলামী আন্দোলনের কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেন আমার রক্ত দিন প্রতিষ্ঠার কাজে লাগায়। ওসিয়ত কার? আব্দুল কাদের মোল্লা সাহেবের। যারা আমরা বেঁচে আছি এখানে, আমরা কি জীবন দিয়েছি? একটা মামলা হয়েছে, হয়তো কিছুদিন জেলখানায় ছিলাম, আবার আমরা এসেছি, আমাদের পরিবারের কাছে আমরা বসবাস করছি। কিন্তু যেই মানুষগুলি মৃত্যুকে হাসি মুখে ফাঁসির রশি গলায় পড়েছে, 2 মিনিট লাগেনি ফাঁসির মঞ্চে যেতে নিজামী সাহেবের। মীর কাসেম আলী বাংলাদেশের 50 জন ধনীর ভিতরে একজন ধনী ছিলেন। ইচ্ছা করলে বিদেশে থাকতে পারতেন, দেশে না আসলেও পারতেন। দিনকে ভালোবাসার কারণে তারা অকাতরে তাদের জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের মোল্লা যদি আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করে যে আমি তো আপনাদেরকে ওসিয়ত করে এসেছিলাম যে আমার রক্ত দিন প্রতিষ্ঠার কাজে লাগায়, আমরা মানুষ হিসাবে ময়দানে আমরা কতটুকু আমাদের সময়কে স্যাক্রিফাইস করেছি, কতটুকু সময় দিয়েছি, কয়জন মানুষকে দাওয়াত দিয়েছি। নবীরা দাওয়াতের কাজে নিজের একটু গড়িমিষ্টি করার কারণে মাছের পেটে চলে গেল। ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়েছে তো এমনি খায়নি, এমনি খেয়েছে নাকি? এত ইতিহাস আছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। কেন করেছে এই দোয়া? আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকর্ম সহজ করে দাও, আমার মুখের জড়তা দূর করে দাও, লোকেরা আমার কথা বুঝতে পারে। এর ভিতরে উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো দিনের দাওয়াত। উদ্দেশ্য কি? দিনের দাওয়াত। আমরা যারা এখানে আছি, আমরা আসলে দাওয়াত কি সঠিকভাবে দিতে পারছি? সম্মানিত উপস্থিতি, আজান দিয়ে দেবে। তো আপনারা যারা এসেছেন, আমাদের অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আল্লাহ অত্যন্ত মায়া করে, দয়া করে আপনাকে আমাকে দিনের সঠিক পথে নিয়ে এসেছে। এই শুকরিয়া আমি আদায় করতে পারবো না, পারবো নাকি? আপনি শেষ অবনত হয়ে থাকলেও অনেক মানুষ সমাজে আছে যারা এই দিনের পথে আসতে পারেনি, তারা ব্যর্থ। যে ইবাদত করেন না কেন আপনি, আপনার ইবাদত কবুল হবে না। আমার ইসলামী দিন ইসলাম সাধারণ কোনো দিনে আশ্রয় দিতে চাইলে আল্লাহ বলছে কশির কারো কবুল করা হবে না। এই জন্য আমি সঠিক জায়গায় আছি, কিন্তু এই সঠিক জায়গা থেকে বেশ কামাই করে এখান থেকে নিয়ে যেতে হবে আমাকে, আপনাকে। সম্মানিত উপস্থিতি, আসেন, যেই দিন আমরা বুঝেছি এটা সঠিক দিন, এই দিনের কারণে হচ্ছে নবী রাসূলরা পরীক্ষা দিয়েছে, আমাদের নেতৃবৃন্দ পরীক্ষা দিয়েছে কিনা বলেন? আমাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। আল্লাহ এটিএম আজহার ভাইকে বাঁচিয়ে রেখেছিলেন শুধুমাত্র প্রমাণ দেওয়ার জন্য। আসেন আমরা ময়দানে বলিষ্ঠভাবে কাজ করে আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।